একেবারে উৎসবের মেজাজে কিন্তু ঢালাও খাওয়া দাওয়া চলছে। দেশ জুড়ে যখন গ্যাসের সংকট চলছে, তার মধ্যে গ্যাস সিলিন্ডারের এই দেদার ব্যবহার নিয়ে কিন্তু পাল্টা শাসক দল প্রশ্ন তুলতে শুরু করেছে। যারা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে তারা জেনে রাখুন, আজ ব্রিগেডে প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। ব্রিগেডে মোদীর সভার আগে সোশ্যাল মিডিয়ায় এইভাবেই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। পাল্টা কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, দেখুন। মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে এরা নোংরা রাজনীতি করছে। গ্যাসের কোনো সমস্যা নেই, এটা অলরেডি মানুষ বুঝতেও শুরু করেছে। আর দু একদিনের মধ্যে তারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন যে মমতা ব্যানার্জি কালকে যখন মাথায় করে সিলিন্ডার মাথায় নিয়ে মিছিল করবে, তখন মানুষ বুঝতেই পারবেন যে আসল এর পেছনে ষড়যন্ত্রের প্রধান নায়িকাকে। এই ষড়যন্ত্রের প্রধান নায়িকা তিনি কালোবাজারিদের উৎসাহ দিচ্ছে। আর ফলে কালোবাজারির জন্য কিছুটা সমস্যা হচ্ছে। আর এই তৃণমূলের দেখানো ভয়ের কারণে মানুষ আতঙ্কিত হচ্ছে। কোনো কারণ নেই ভয় পাওয়ার। এসপি একটু চেঞ্জ হয়েছে, এছাড়া কিচ্ছু নয়। ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা তারা ভিড় জমাতে শুরু করেছেন। মূল মঞ্চ, তাতে কিন্তু একেবারে হাতে আঁকা দক্ষিণেশ্বরের মন্দির, তাকেও কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে মূল মঞ্চ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে হাতে আঁকা দক্ষিণেশ্বরের মন্দির। দার্জিলিং এর চা থেকে শুরু করে বাঁকুড়ার টেরাকোটা, সুন্দরবনের বাঁধ, সবেরই কিন্তু উল্লেখ এই গোটা মঞ্চ জুড়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে বাংলা এবং বাঙালি, এই ইস্যু নিয়ে বিজেপি সরব হচ্ছে ঠিক ভোটের আগে আগে। এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সরব হচ্ছে। শুধু তাই নয়, একেবারে পশ্চিমবঙ্গে যেখানে নির্বাচন ঘোষণা হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তার আগে আসছেন প্রধানমন্ত্রী। সরাসরি আপনাদের নিয়ে যাব সভাস্থলে। আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়া আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, সেখানে প্রধানমন্ত্রী শেষ বেলায় আসছেন এবং সরকারি প্রকল্পের জন্য একটা বিশাল বড় ঘোষণা করতে চলেছেন, 18,600 কোটি টাকা। দেখো, আজকেই হচ্ছে সরকারি স্তরে যাবতীয় ঘোষণা করা বা উদ্বোধন করার শেষ দিন। তার কারণ যেটা মনে করা হচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়া হবে এবং বিজেপিও প্রস্তুত রয়েছে যে নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করার সঙ্গে সঙ্গে তারা অন্তত রাজ্য বিধানসভার মোট অর্ধেক আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দেবেন। একইভাবে তাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসও প্রস্তুত। তারা চাইছেন 294টা কেন্দ্রেই প্রার্থী তালিকা সম্ভবত তার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেবেন। এই লড়াই যখন তীব্রতর, সেই অবস্থায় দাঁড়িয়ে এই যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছিল গত 1 তারিখে এবং 2 তারিখে, দলের কেন্দ্রীয় সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী তারা এসেছিলেন। তারা এসে বিভিন্ন সভাগুলোতে অংশগ্রহণ করেছেন। গত 10 তারিখে সমস্ত পরিবর্তন যাত্রাগুলো এসে কলকাতায় জড়ো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে রথ, যারা যেগুলোকে আমরা বলছি ট্যাবলোগুলো, এসে জড়ো হয়েছে। 14 তারিখ স্থির হয়েছে। আচ্ছা, 14 তারিখটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। তার কারণ 14ই মার্চ 2007 নন্দীগ্রামে গুলি চলেছিল, একাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং যার হাত ধরেই এই বিজেপি মনে করে পশ্চিমবঙ্গে বামেদের পতনের সূত্রপাত হয়েছিল এবং পরিবর্তনের সূত্রপাত হয়েছিল, এটা মনে করে তারা। এবং আজকে 14ই মার্চকে তারা বেছে নিয়েছে 2026 সালে এসে এই ব্রিগেডে জনসভা তারা ডাক দিচ্ছে পরিবর্তনের। সেই পরিবর্তনের ডাক দিয়ে এই সভা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।